হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি আমি ভালো আছো। নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। তো গাইজ, আমি যাচ্ছি আমার বড় চাচিদের বাড়িতে। তো ওখানে গিয়ে আমার যে ছোটো বোন রয়েছে রিমি, তার আজকে প্রথম ঈদের যে পরবী পাঠাবে, বিয়ের পর প্রথম পরবী ঈদের জন্য। তা সেটাই আমার চাচিমা বললো দেখাবো, তা তোমাদেরকেও শেয়ার করবো, যেহেতু এটা তুমি ফ্যামিলি ব্লগ। আমার পরিবারের সবাইকে দেখাবো তোমাদেরকে। তো চলো আমার বড় চাচিদের বাড়িতে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তুমি শ্বশুর বাড়ির জন্য কি কি কিনেছে। ভিডিও করছি। তো এইটা হলো আমার দাদি। ঠিক আছে, আমি দা দিলাম। তো কই রিমির কি কি পরবি দেবে দেখাও একটু। তো প্রথম কাজ দেখাচ্ছ সেটা মুখে বলবে, হ্যাঁ চাচিমা? ভালো করে তুমি বসো। তো খুলে খুলে দেখাবে। তো গাইস দেখো, এখানে দেখাচ্ছে রিমি শাশুড়ি মায়ের শাড়ি। ওইটা আগে বলা হয়ে গেছে। রাস্তা থেকে আসছো। বাহ, দারুণ শাশুড়ি তো। রিমির থেকে তো শাশুড়ির শাড়ি বেশি সুন্দর হয়েছে। খুলে দাও খুলে দাও, ওইটা খুলে দাও। আমার শাশুড়িকে যে শাড়িটা দিলে এরকম পড়া, মানে এটা লটকাটা লাগানো আছে। পড়তেতে যেটা দিলে এতে তো 40-এ যেটা দিলে এরকমই সেম লটকা। ওইটা খুলো। হালকা একটু খোলো, হালকা একটু খোলো, এইভাবে। হ্যাঁ, খুব সুন্দর শাড়িটা। কার কাছ থেকে নিলে? কিরণের কাছ থেকে। না, ভালো ভালো শাড়ি এনেছে, খুব সুন্দর শাড়ির এটা ছাপটা। না, এটা রিমি ভালো লাগছে। এই শাড়ি নাই ওর কালার। কত নিল এই শাড়িটা? আমাকে ভালো লাগছে, খুব সুন্দর শাড়িটা। না, ভালো শাড়িটা। আর এটাও ভালো, ছিটটাও। এখন ঢাকে এরকম আছে। না গো, এই কচি কলা পাতা মানে হালকা ওই পেস্তা পেস্তা কালার, দারুণ লাগে দেখতে। আর এটা কি রিমির ব্লাউজ না শাশুড়ি? কাপড়ের সাথে দিবে বলে এটা আমার শাশুড়ি। এটা হলো শাশুড়ির ব্লাউজ। তুমি ওদিকে সরে যাও। দারুণ হয়েছে শাশুড়ি শাড়ি একটু টানো। এই শাড়ি ভাঁজ তাড়াতাড়ি হবে, এই তাঁতের শাড়ি ভাঁজ করার কষ্ট। এই শাড়ি ভাঁজ নরম তুলতুলে। এইটা এই শাড়ি পরেও আরাম। এটা রিমির শাশুড়ি। হ্যাঁ, পরতে কষ্ট হয় না। এই শাড়ি বলা হয়ে গেছে। তাঁতের শাড়ি ভাঁজ করা দুটো শাড়ি ভালো হয়েছে, খুব সুন্দর কালার। এই শাড়ি ভাঁজ করে তেমন করে ছায়াটা দে। এই তো। হ্যাঁ, না তুমি শুধু ছায়া, এই শুধু জামা। রিমির শাশুড়ি দেখে তো, ভিডিওতে দেখে নেবে তার আগে। দেখে দাদি শাশুড়ি। এটা খোলো খোলো একটু হালকা করে। হ্যাঁ, নানির দাদিটা ভালো হয়েছে। এই শাড়িগুলো না বাংলাদেশি ঢাকের তাঁতগুলো খুব সুন্দর। হ্যাঁ, এগুলো বাংলাদেশি। হ্যাঁ, বাংলাদেশি তাঁত। এই শিয়ারা বাজারে বিক্রি করছে এরকম এই শাড়িগুলো না, মোটি পাড়গুলো হয় না। এটা নানিটা ভালো হয়েছে। দাদর, এটা দাদর শাশুড়ের। আর এটা দাদর নুঙ্গি। হ্যাঁ, লেবু লাজা কিনা ভালো গো, আমাদের কিনে রেখেছি। সব থেকে সেরা রনকেরটা হয়েছে, দারুণ হয়েছে। এই কিরণের কাছ থেকে নিয়েছো সব? এটা কোথাও বর্ধমানে? ও, ফাতেমা কালেকশন থেকে তো ভালো হবে। শ্বশুরের? আর এইটা ও বুঝতে পারিনি। ও জ্যাকেটটা। হ্যাঁ, আমি তো বলছি এটা পুরো বড়টা। হ্যাঁ, এটা জ্যাকেটটা আর এটা পাঞ্জাবিটা। বাহ, দারুণ হয়েছে। জামাই দারুণ হয়েছে। তো এটা হলো রিমির বরের। রিমির শ্বশুরের। সব সাদা সাদা, সব শ্বশুরদের সব সাদা সাদা হচ্ছে রে। জিন্সের প্যান্টের দাম তো হবেই, ভালো জিন্সের নিলেই দাম হবে।
প্যান্টের ছিটটা ভালো যে। শ্বশুরের সাইজ আছে যে। খুব ভালো সুন্দর হয়েছে। আর কিছু নাই তো মনে হয়। না আলমারিটা খুলুন তো, সামনে না রিলিজ দুটো দিয়েছে আমার মতনই। ঘটিয়াটা ঘটিয়াতা নয় না প্লেন? ঘটিয়াটাই তো বললাম না। দেখো তোমার থেকে আর পিছনে আরে সব আমি একটু শোয়াও। আমার থেকে আমার খালি এইখানটা কাজ নাই, আমার এইখানটা আছে শুধু, আবার নিচে অব্দি কাজটা দিয়ে আছে। যখন যেটা আসছে হ্যাঁ একই দুটো কালার, একই দুটো কালার, আলাদা আলাদা ডিজাইন একই। পেছনটা দারুণ হয়েছে। পড়ে না কিরকম অন্য ডিজাইনে নিয়ে নেবে। হ্যাঁ চুড়িদার নিয়ে নেবে আছে না, ওই জন্য দামটা একটু বেশি। বলে আমি পড়বো আগে, হে সালা হয়ে যাবে পড়ালাম।